এই দেখেন, এই যে আপনাদের সেই ইদ্দিস ভাই এখানে এখন এটা কি খাওয়া হচ্ছে? এটা রজবিদ্যা। রজ রজবিদ্যা রজভিতা। এটা কি গাছের ফুল শুকাইয়া বিক্রি করে। এটা কি বাংলাদেশ তো আসছে? এটা বাতাতে আনছি। এটা খাইলে উপকার কি? এটা ঠান্ডা মান্ডা আবি যাবি চার মিথুন ও পানি ডালা ইয়া হয় রক্তর মিথুন লাল হয়। কালারটাই তো কালারটা লাল হয়। মানে লাগে কেমন? আমি তো জীবনে খাই নাই। আগে খাইতে পারবেন, টক লাগে, তুমি চিনি দিয়ে খাওয়া যায়। টক টক লাগে একটু, মানে কোনো উপকার আছে কিনা? উপকার ঠান্ডা মান্ডা লাগিয়া খালি ঠান্ডা না গরম ঠান্ডা ঠান্ডা কমবে? গরম সরম খাইয়া একটু টেস্ট করতে পারেন, জীবন না খাইলে এটা তো টেস্ট করতে পারেন। না আসলে কিন্তু কালারটা হয়েছে কিন্তু জবরদস্ত কালার হয়েছে। দেখছেন কালারটা দেখছেন তো? মাশাআল্লাহ, ধরেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ইদ্দিস ভাই, দেখেন, আপনারা এই চা খাবেন, এই চা ক্ষতি ইদ্দিস কম। ইদ্দিস ভাই এই চা খাবেন, ক্ষতি কম। এরপর ইদ্দিস ভাই সৌদি আরবে থায় মরিচ তো খাই নাকি নাকি? মরিচ খাই না, মরিচ কম, মাঝে মাঝে দেই অল্প, যে মন চাইলে না নাই। কাঁচা মরিচ এন আপনার যে দেশ হয়ে গেলে আমার পুরো সমস্যা হইব। এরা বাড়ি উলি খাইব মরিচ, হ্যাঁ আমি খাই না মরিচ, হ্যাঁ, লাগবো নি, মানে আমার লাগে এক্সট্রা ভাবে ভাগ করতে হইব। তা এক্সট্রা আর একটা বিয়ে করে গেলে দিলে না? এটা আল্লাহ তৌফিক দিলে এটা অন্য বিষয়। বিয়ে করলে তো হবে না। সৌদি আরব দেখো একজনের টেয়া পয়সা বাড়ি গাড়ি দিয়া তুই থাকি এই বাসাত, এই থাকি এই বাসাত। আচ্ছা, বিয়ে করলে তো আর হবে না। খাদ্য খোরাক দিতে হবে, সমান সমান দিতে হবে। তাহলে বিয়ে করা যাবে বিয়ে না? করা হাদিসে তো আছে সাইডে বিয়ে করা যাবে। সমস্যা নাই, টেয়া থাকলে বিয়া সাইডটা করা যাইতো। পয়সার লেগে তো যা প্রবাসী যা কিলিংয়ের কাম করি, পয়সার খুব সংকট। মানে পয়সার খুব সংকট। তার মানে আপনি পয়সা হইলে বিয়েটা করার রিস্ক লবেন নাকি? না রিক্স মার করতে প্লাবন করে দিতে এই তো আসল কথা। বিয়া যদি সুখ থাকে দিস ভাই, একটা দিয়েও সুখ হবে, আর সুখ না থাকলে 10টা দিয়েও হবে না। দশটা দিয়ে হবে। এখন দিন শেষে হলো আসল কথা, আমরা এটা একটু শয়তানি করছি। ইদ্দিস ভাই ভালো লোক, জয়ের মালা তালি হোক। আর ইদ্দিস ভাই বাবিরে খুব ভালোবাসে, আমিও আমার বউরে খুব ভালোবাসি। আই লাভ ইউ সা ইদ্দিস ভাই। হ্যাঁ, আপনার বউরে না আমার বউরে আমি আই লাভ ইউ কইছি, আপনি কি কইতে পারেন? না না হ্যাঁ, কন দিয়া বাবির আই লাভ ইউ কন দি, হ্যাঁ, বাবির আমার মতন কন দি আই আমার লাভ ইউ। বউরে আমি ভালোবাসি, আমার বউরে আমি আই লাভ ইউ। তোমার বউরে তুমি আই লাভ ইউ, হ্যাঁ ঠিক আছে। ভাবি শুনলে তোমারে দেখলে। এখন এই তোমার আজকে ডিউটি শেষ করে গিয়েছো কয়টা বাজে বাসায়? আইতে যা 12টা বাজে। 12টা বাজছে। যে কাজ লইছে কোম্পানি, এটা লস হয়ে গেছে। কোম্পানির লস হয়ে গেছে কেন? কোম্পানি খুব লস হয়েছে। কিরকম? কেন? কোম্পানি বিলা দেয় নাই, কোম্পানি অনেক ভুল করছে। আগে কাজ লবি, নিজে না বুঝোস মুদিরা যাবি বা নিজে চেষ্টা করে যাবি। হুম ব্যবসা নিজে শ্রম দিলে নিজে চেষ্টা করে দৌড়াদৌড়ি করতে হবে হুম গাড়ি দিয়া। দেখিয়া শুনে তো এটা কাম আছে 5,000 রিয়াল, হুম তো সে 2,000 2,500 রিয়াল। হুম। 3 দিন গেছে, আরেকদিন লাগবে 4 দিন। তার মানে কোম্পানির 700 রিয়াল যদি হয়, 700 রিয়াল 4 সাথে 28 28, আর 300 পাবা কই? আর 300 কই পাইবো? তেল খরচ আছে, মেডিসিন আছে, আমরার মজুরি আছে, টোটাল আমাগো ওই যে কোম্পানি যে বিল্লাটা লইছে, আমার সৌদি যদি কোনো কাজ লয় মানে আমার কফিলে, সে কাজে 100% লস হবে 100% লস হবে। কামানি। কত বছর দিয়ে আগে একটা কাজ নিয়েছে আমার কফিলে, হলো 9,000 রিয়ালে। সে 9,000 রিয়ালের কাজ উঠাইতে 21,000 রিয়াল লাগছে, মানে কাজ শেষ করতে। এই জন্য মুদির যতদিন কাজ হয়েছে ততদিন আমার কোম্পানি ম্যানেজার কোনো হাহু কথা কানে, যেহেতু কোম্পানি সৌদির, ও চাকরি করে আমিও চাকরি করি, তোর মত পতনও রাখছে জায়গা, মানে বাড়তি কথা বলার মতন সুযোগ নেই। লস হয়েছে সৌদি হয়েছে। এখন আমার সৌদি চাইতেছে আর আরও 3টা ভাই আছে, ওকে ব্যবসায় মনোযোগ দেয়াইতে, যেভাবে আগে ও ব্যবসাটা বোঝার জন্য। কিন্তু আমার সৌদির মানে কোনো কিছুর অভাব নাই যে আর এই ব্যবসা করিয়ে খাইতে হবে। কিন্তু তারপরে ও ব্যবসা করে, নিজের প্রতিষ্ঠান, এটা নিজের একটা গর্ব, নিজের একটা অহংকার। কিন্তু এখানে যে কাজটা লইছে, 3 দিন শেষ করলাম, আরও একদিন লাগবে। এই কাজটা একদম চরম লসে হবে, চরম লস। তো যাই হোক, কোম্পানি বসাই রাখতেছে না, আর আমরাও বসে থাকতেছি না, কাজ হইতেছে। মোটামুটি স্যালারিটা উঠলে হবে, কোম্পানির সৌদির হিসাব হলে একটা বসাই রাখবো না। মানে আমাকে তো প্রচুর কাজ আছে, ওই কাজ না লইলেও আমাকে প্রচুর কাজ আছে। কিন্তু কথা হয়েছে, সৌদি কাজ লইছে, আর কোম্পানিও কাজ লইছে, লস হোক লাভ হোক সেও বসবে। ঠিক না ইদ্দিস ভাই? এই কাজটা বাংলাদেশ হইলে একদিন কইরা পরের দিন ফলান তো। বাইনা লইয়া
কাজে যাই পারে না, এটা সৌদি আরব। তুই কন্ট্যাক্ট করছস, তোর কন্ট্যাক্ট শেষ করতে হবে না, তোর নাম মামলা দিব। হুম কোম্পানি যদি আরো 1 মাসও লাগতো তো কোম্পানি করতে বাধ্য। কিছুর জন্য যে সৌদি আরব, বাংলাদেশে দুর্নীতি করা যেত না, লসও লাভ হয়েছে দেখে লইছস।